তো আসসালামু আলাইকুম। দেখতে না দেখতেই কিন্তু রমজান মাস চলে যাইতেছে, প্রায় অর্ধ অর্ধ অবস্থা। তো এই মুহূর্তে চলে আসলাম ভিডিও করতে, একটা লং ভিডিও বানাইতে চলে আসলাম। তো এই লং ভিডিওতে আপনাদেরকে যা দেখাবো তা হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রকৃতি। ঠিক আছে, এখন হচ্ছে সবুজের বাহার চলতেছে আমাদের গ্রাম বাংলায়। ঠিক আছে, ধান ক্ষেতের শস্য, মানে বিশেষ করে ধান ক্ষেতের একটা ফসল যে আছে, ধানের ফসল যেটাকে বলে বোরো ফসল, বোরো মৌসুমের যে ফসলটা বলে ওটা নিয়ে দেখাবো। বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের নদী নালা কাল বিল প্লাস কি আমাদের এই যে হিসারি মানে ফিশারি যেটাকে বলে, মাছ চাষ করে যেখানে, সেগুলাও দেখাবো। এগুলার সম্পর্কে অনেক তথ্যও দিব আপনাদেরকে। তো এগুলা বিশেষ করে দিবে আমার কাকা। ঠিক আছে, আমি আজকে ভিডিও করতে বের হয়েছি, সাথে সাথেই দেখি যে কাকা দাঁড়ায় রয়েছে এদিকে ফিশারির পারে। ঠিক আছে, তো এই ফিশারি সম্পর্কে প্লাস আমাদের গ্রাম বাংলা সম্পর্কে অনেক কিছুই বলবে, অনেক কিছুই ধারণা দিবে আমাদের কাকা। তো অবশ্যই দেখি কাকা কি বলে। তো কাকা, হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো কাকা ভাতিজা দেখতেছি ভিডিও করতেছে, তাই আমি একটু কথা বলতে বলছি আমাকে একটু। আমি কথা এটাই বলবো, এখানে যে ধান ও প্রশ্ন করছে আমাকে, কাকা এটা তো ফিশারি ছিল, এখানে ধান চাষ করছে কেন? হ্যাঁ হ্যাঁ, মানে এখানে আসলে মূলত তো ফিশারি। ঠিক আছে না, এটা তো মাছ এখন চাষ করে, এখন কিন্তু ধান চাষ করতেছে কেন, এটা একটু বলো। ফিশারিতে অনেক দিন মাছ চাষ করছে, মাছ চাষ হুম করার হুম। পরে অনেক এই যে এইদিকে মনে ফিশারি আছে একটা, হ্যাঁ, হ্যাঁ, এই যে এখানে এইদিকে প্রায় আমাদের 8 শতকের মাপে প্রায় এখানে আপনার 40 শতক জায়গা আছে। এখানে 40 শতক প্রায় 120 শতক জায়গা আছে টোটাল। এইগুলা শিং মাছ চাষ করা হইতো আগে, পরে বাংলা মাছও কিছু চাষ করা হইতো। এবার এগুলা না চাষ করে ধান চাষ করছে। ধান চাষ করার মানে হচ্ছে যে মাছগুলা খুব কম বাড়ে। কিসের জন্য কম বাড়ে? এই জন্য একটু পর্যবেক্ষণের জন্য এগুলো ভরাট করে মাছ চাষ বাদ দিয়ে ধান চাষ করছে। তো পরবর্তীতে আবার যখন পানি আসবে, তখন আবার এই বর্ষা মৌসুম আসবে, তখন এগুলাতে আবার মাছ চাষ করবে। আবার নতুন করে মাছের একটা বিভিন্ন প্রজাতির মাছ, যেমন শিং, বাংলা মাছ, এগুলা আপনার চাষ করবে। এখন আপাতত ধানও ভালোই হয়েছে। ভিডিওটা ওইদিকে এই যে যে দেখাইতেছি অনেক আপনাদেরকে, অনেক ভালো ধান হয়েছে। এই যে ধান যে করছে মানে ফিশারির ভিতরে দান করছে কাকা, হ্যাঁ, ফিশারির ভিতরে দান করছে, ও ধানও কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন। তো এই মুহূর্তে কিন্তু আমাদের জানি যে মাছ চাষ করা হয়, তো কাকা কিন্তু বলছে কি জন্য মাছ চাষ করছে না এইবার, মানে বুড়ো মৌসুমে কিন্তু মাছ চাষ করছে না, মাছ চাষের পরিবর্তে তারা ধান চাষ করছে। তো এটাতে আমি মনে করতেছি যে কাকাও যেহেতু বলছে যে তারা মনে হয় মাছের চেয়ে এই বুড়ো মৌসুমে মনে হয় ধানের বেশি লাভবান হয়। মাছ শেষে ধানে বেশি লাভবান হয় না। মাছ যদি অনেক ভালোভাবে চাষ করা হয়, তো মাছের চেয়ে অনেক, ধানের চেয়ে অনেক মাছে লাভবান হয়। ধরেন বিশেষ করে শিং মাছ, শিং মাছে তো আপনার যদি 10 লাখ টাকা খরচ করা যায়, তাহলে তো আপনার এটা বেনিফিট আসে, আপনার প্রফিট আসে প্রায় 20-22 লাখ, 30 লাখও আসে, এরকম আর তো কি। কাকা আরেকটা কারণ প্রশ্ন শিং ছিল মাছে তোমার অনেক কাছে। রিস্কও আছে। ঠিক আছে, এই জন্য এবার মাছ চাষ বাদ দিয়ে ধান চাষ করা হয়েছে, পরবর্তীতে আবার মাছ চাষ করা হবে। তো কাকা আরেকটা প্রশ্ন আছে, যে ওই যে আমাদের এইদিকে দেখা যাইতেছে যে অনেক সবুজ ফসলাদি, ঠিক আছে, ধান চাষ করছে, বিশেষ করে এখন গ্রামের যে আবহাওয়া, ঠিক আছে, প্লাস এই যে সবুজের একটা বাহার, এই সম্পর্কে যদি কিছু বলতা তাহলে একটু ভালো হইতো। গ্রামের প্রকৃতি সম্পর্কে তো এটা তো অনেক আগে থেকেই, মানে এইটা সবুজ বাংলার এটা একটা প্রচলন আছে, যে এখন কিন্তু সবুজে আপনাদের প্রবাহমান। ঠিক আছে, যেদিকেই তাকাবেন গ্রাম বাংলার সব কিছুই সবুজ। আপনার গাছপালা, প্রকৃতি যা আছে সব কিছুই সবুজ। ঠিক তবে ঠিক। এটা হচ্ছে এই, এখন হচ্ছে বাংলায় যেটা হচ্ছে মনে হয় চৈত্র মাস, নাকি চৈত্র মাস পড়ছে হ্যাঁ, মনে হয় চৈত্র এবার। মাস পরে নাই। চৈত্র মাসের কাছাকাছি মনে হয়, আমি হ্যাঁ জানি হ্যাঁ। না। তবে এই চৈত্র মাসেই আপনার সবচেয়ে বেশি আর কি গরমের একটা ইয়া করবো। তো হালকা পাতলা শীতও আছে, গরমও আছে আপনার। এই শীতের আর গরমে মোটামুটি একটা আমাদের আরও প্রকৃতিটা কিন্তু একটা সুন্দর প্রকৃতি, কারণ এখানে এই প্রচুর গরমও নয়, প্রচুর শীতও নয়। মানে নাতিশীতোষ্ণ যাকে বলে। হ্যাঁ,
ঠিক আছে, আমার বাতিজা ভালো বলছে, আমি ক্যামেরার সামনে এত কথা বলতে পারি না। যাই হোক, বাতিজাকে সবাই সাপোর্ট দিয়েন, বাতিজাকে সবাই ভালোবাসেন। বাতিজার কথাগুলা যদি ভুল ভুল ত্রুটি হয়ে থাকে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তাকে ক্ষমা করে দিবেন। আর তার ভিডিওগুলা বিশেষ করে সবাই আপনারা শেয়ার দিবেন, লাইক দিবেন। আমার বাতিজা অনেক স্ট্রাগল করতেছে, অনেক এই চেষ্টা করতেছে। বাতিজারে আপনারা সবাই সাপোর্ট দিয়েন, এটাই আমার কথা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।